হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে ধানতেরাস। তো ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি ধানতেরাস। এখন বাজে সকাল 10টা। সকাল সকাল উঠে একটু ফ্রেশন আপ হয়ে আমি গোটা বাড়িতে আলপনা দিয়ে দিয়েছি। এবার আমি যাচ্ছি আমার জ্যান্ত লক্ষ্মীকে আনতে। আজকে একদম নো মেকআপ লুক, কিছুই মেকআপ করিনি, জাস্ট সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি, লিপ বাম অ্যাপ্লাই করেছি, দ্যাটস অল। আর আমি কি আলপনা দিয়েছি তোমাদের সাথে দেখাই, হ্যাঁ, তারপরে বাকি কথা বলছি। সো এই দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট আলপনা, যেটা আমি দিয়েছি আমাদের ঘরের মানে শোয়ার ঘরের বাইরে। তো আগে না আলপনা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করতাম, অনেক অনেক বড় আলপনা দিতাম, কিন্তু এখন একদম টাইম নেই। বাবাই যেটুকু টাইম বাড়িতে ছিল না তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়েছে, কারণ কি মানে এলে তো সব ঘেটে যেত, আর এইটুকু দেওয়া হতো না আমার। আর কি সুন্দর লাগছে না, এটা আমার সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে পার্সোনালি আর কি। তো তোমাদের কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর মেন গেটে দেখো এত রোদ আসছে, তোমরা হয়তো বুঝতে পারবে, মানে দিতে গেলাম পুরো গা জ্বলে গেল আমার রোদে। আর এই দেখো তারপরে আমি এইটুকু দিয়েছি। সো এই ছিল আমার আলপনার ওভারভিউ। আর কালকে জানো তো গোলুর সাথে ঘুরতে গিয়েছিলাম, মানে ধানতেরাসের প্রি শপিং বলতে পারো। আসলে কি জানো তো, ধানতেরাসের দিন না যদি সব কিনতে যাই কিছুই কেনা হয় না, সত্যি কথা বলতে। তো এবার আমি কিছু মানে শর্টকাট ইউজ করেছি, আগে সাকসেসফুল হই তারপরে তোমাদেরকে বলবো। তো কালকে যে শর্টকাটটা ইউজ করেছি, যেমন লাইটস ওয়াইটসগুলো আমরা ধানতেরাসের দিন অনেক কটা কিনি, ওগুলো আগে কিনে রেখে দিয়েছি। আর এই দেখো এই কটা লাইটস, কিছু তোড়ান, কিছু হ্যাঙ্গিংস আমি কিছু কিনেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। আগে আমার বাকি কাজ কটা আমি সেরে নিই, আর আমার জ্যান্ত লক্ষ্মী মাটাকে নিয়ে আসি, তারপরে আরও অনেক কিছু আজকে প্ল্যান আছে, যার জন্য আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো কি সেজেছো তুমি? কি সেজেছো? হ্যাঁ, শুধু লক্ষ্মী না মা লক্ষ্মী? আর এবছর আমার ইচ্ছা ছিল মামামকে একটু মা লক্ষ্মী সাজিয়ে ছবি তুলবো। আর ও শাড়ির দিকে কিন্তু প্লিজ দেখো না, কারণ কি না এবছরেই সরস্বতী পুজোর সময় কেনা শাড়ি কিন্তু, বাট কি বলতো হুট করে পরাতে গিয়ে দেখছি এত ছোট হয়ে গেছে। আর কি বলবো, তো গোলু বললো ঠিক আছে, আর কিছু করার নেই, যখন আগে দেখোনি এখন কিছু করতে পারবো না, তো এই পরিয়ে দাও। আর এই দেখো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরকে একটু পুজো দিচ্ছি সাজিয়ে গুছিয়ে। আমার না ঠাকুর ঘর সাজিয়ে রাখতে বা ঠাকুরকে সাজাতে প্রচন্ড ভালো লাগে জানো তো। তো যতটা পেরেছি আর কি আমার চয়েস অনুযায়ী, তো এইভাবেই সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে নিচে কমেন্টে জানাতে যেন একদম ভুলো না। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, গুলুরও খুব ভালো লেগেছে বলছিল। আর আমার এখন পুজো কমপ্লিট। আর এইখানে দেখো আমার মা লক্ষ্মী বসে বসে খেলা করছে, সমস্ত কিছু খুলে ফেলে দিল। শুধু হ্যাঁ, ওর না ব্যাঙ্গেলস গুলো খুব পছন্দ, তাই একটু বড় হওয়া সত্ত্বেও কিন্তু ও এগুলো খুলছিল না। আর এখানে বসে বসে দেখো চুপচাপ বসে নেই, কিন্তু দুষ্টুমি করছে, হাতে পুঁথি তারপরে ওই সেই তোমার তুলোগুলো নিয়ে খেলা করছে। আর এই দেখো মাঝে মধ্যে পোজও দিচ্ছে যাতে আমি ওর ছবি তুলিও, ভাবছে ছবি তুলবো আর কি। আর এই দেখো আমার পুচকুটা। আর এখানে মা মেয়ে একটু সেলফি তোলা হচ্ছে। কি মামা মামা পাপা মামা কাইলা হামপুকে দেবে আরেকটা। আমার এখানে পুজো টুজো কমপ্লিট হলো ফাইনালি, অনেকক্ষণ বেঁচে গেছে, এখন প্রায় 1:05 বাজছে। এবার পুজো পুজো করবো বলে হয়ে গেল। আমি সেরকম কিছু পুজো করি না আর কি, মানে সন্ধেবেলায় যে পুজোটা হয় ওটা করি না, বাট হ্যাঁ দুপুরবেলায় যেটুকুনি পারলাম এবার সেইটুকুনি করার চেষ্টা করলাম। ফার্স্ট টাইম এতটা করে করতে পারলাম, অন্যবারও করি বাট এতটা হয় না। আর এই দেখো আমার মা লক্ষ্মীটা কি করছে। আর এই দেখো এখানে আমি একটু ঠাকুরের সাথে ছবি তুলতে এসেছি, আর ওই দিক থেকে ডাক হাঁক শুরু হয়ে গেল যে আসো গো, কই গো, এইটা লাগবে ওটা লাগবে নল। আর এখানে দেখো আমার ক্যান্ডো দিদি চলে এসছে, যে মাম্মা তুমি কি করছো, তোমরা এত সেজে গুজে কি বা করছো এই দেখতে। আর এখানে মাম্মাম দেখো বদমাইশি করছে। তারপরে সন্ধেবেলায় গোলু লাইট লাগাতে চলে এলো। আমি জানি তোমাদের অনেকের বাড়িতে হয়তো কার্তিক পুজোর প্রথম থেকেই লাইট লাগানো হয়ে গেছে, বাট আমাদের বাড়িতে না একদম টাইম হচ্ছিল না। আর জানো তো 3 তলার ছাদে দেখো সিঁড়ি টিড়ি নেই, তো অনেক কষ্ট করে আর কি উঠতে হয়, তো অনেকটা টাইম আর কি ওয়েস্ট হয়। তো গোলু বললো যে আজকে আমার একটু বিকালের দিকটা ফাঁকা আছি, তো আজকে দিনটাই করব। তো ফাইনালি ও আজকে দিনে করতে এলো। আর এখানে দেখো ক্যান্ডু দেখছে যে পাপা তুমি কি করছো বলে আর কি।
দেখছে। আর আমার তো প্রচন্ড ভয় লাগছে জানো তো, আমি তো কোনোদিন ওই ছাদে উঠিনি, ও এইভাবে ওঠে আর নামে, আমার প্রচন্ড ভয় লাগে যে কোনো প্রবলেম যাতে না হয়। তো ফাইনালি এ দেখো লাগানো হলো, আর এখানে আমাকে ঝোলাটা দিচ্ছে। এর মধ্যে আর কি হাতুড়ি, টেপস অ্যান্ড অল নিয়ে গিয়েছিল, সেই জন্যই ঝোলাটা ওপরে ছিল আর কি। আর এখানে দেখো মাম্মামও চলে এসছে, ও নিচে ঘুমাচ্ছিল, আর আমি শাড়ি টাড়ি রিমুভ করে দিয়েছি। কোথায় নিজে নিজে চালু হয়ে গেছে এটা? ইউ লাইক ইট? তারপরে আমরা সন্ধ্যেবেলার দিকে গিয়েছিলাম সেনকো গোল্ডে, মানে মেন কাজ করতে আর কি, সোনা আর চাঁদি কিনতে। আর এখানে দেখো কি বদমাইশিটা চলছে। আমাদের কিন্তু সিলেক্ট করতে খুব একটা টাইম লাগেনি, বাট বিলিং করতে না 1 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল। আর মাম্মাম এত বদমাইশি করছে, আমরা জাস্ট নিতে পারছিলাম না আর কি, ও মানে বিরক্ত হয়ে যাচ্ছে। আর তারপরে পাপার কাছে যাচ্ছে কালি, লাস্টে দেখো এক্সস্টেড হয়ে গেছে, আর পাপার কোলে চলে এসছে। ওর একদম ভালো লাগছিল না, আমারই ভালো লাগছে না। তারপরে ফাইনালি বাড়ি চলে এলাম, অ্যান্ড বাড়ির এই লুকটা দেখে তো মন খুশি গেল। বিকাল বিকাল বেরিয়েছিলাম তো এই ভিউটা পাইনি আর কি, তো এসে পেলাম, অ্যান্ড চরম সুন্দর লাগছিল না, এবার একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইবস আর কি চলে এসেছে, তো খুবই ভালো লাগছিল। হাই গাইস, এখন হচ্ছে 10টা বাজছে, মানে রাত্রি 10টা, বাইরেও দেখতেই পাচ্ছে অন্ধকার। আবার আমি ঠাকুর ঘরেই চলে এসেছি, সমস্ত কেনাকাটা কমপ্লিট। মানে গোল্ডের দোকানে এত ভিড়, তারপরে তোমার মানে সেনকো গোল্ডে এত ভিড়, দশকর্মা দোকানে এত ভিড়। তাও আমি না প্রিপেয়ার করেই রেখেছিলাম যে রেডি করে দেবো, তারপরে গিয়ে কিনে নিয়ে চলে আসবো, কিন্তু ওরা রেডি করেনি, সেহেতু অনেকটা টাইম লাগলো। আর জাস্ট আমার অবস্থা পুরো ডেড টায়ার্ড, সকাল থেকে এত কিছু করেছি, দুপুরে ঘুমায়নি পর্যন্ত, অ্যান্ড আমার পুরো অবস্থা খারাপ। সো সরি ফর ইন্টারাপ্ট। বাইরে ডগসগুলো কাঁদছে, তো আমি এখন ফ্রেশ হয়ে পরিষ্কার নাইটি পরে এখন চলে এসেছি পুজো দিতে। আর শাড়ি পরলাম না, কেন কি না শরীরটা এতটাই খারাপ করছে যে শাড়ি পরলে আর নিতে পারবো না। তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, খুব সরি জানো তো। তো আমি না দশকর্মা দোকান থেকে কিছু কিনে এনেছি, সেগুলোই তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। কুবের মহারাজ, যেটাকে আমি কিনেছি আজকে। তো আমি না কুবের যে দেখতাম, বাট এতটা কিউট না, তো এবছর দেখতে পেলাম, তো ভাবলাম নিয়েই আসি। আর ওই যে লক্ষ্মী ছড়াটা নিয়েছিলাম, আর এখানে কয়েকটা জিনিস কিনে এনেছি আর কি। তার মধ্যে এই দেখো এইটা আছে, এইটার মধ্যে না ধনতেরাস স্পেশাল সমস্ত পূজা সামগ্রী দিয়ে দিচ্ছে, মানে এটা দাও ওটা দাও বলছি, যদি বলছে এইটাই নিয়ে যাও, এর মধ্যে সব পেয়ে যাবা। বাট আমি বলবো খুব একটা ভালো নয়, সবকিছু পাবে না, ওই আর কি কোনো রকম ভাবে দেওয়া আছে। এই আসনটা নিয়েছি, কেমন হয়েছে জানিও, খুব সুন্দর লাগলো আমার। আর এই দেখো এই মালাটা নিয়েছি মা কেপি মায়ের জন্য, এটাও খুব সুন্দর লাগলো। আর এখানে কয়েকটা প্রদীপ নিয়েছি। লাস্টলি দেখো ঘরে আগের দিন যে লাইটটা তোমাদেরকে দেখালাম না সকালবেলায়, যে লাইট গুলো কিনে এনেছি, তো এইগুলোই আর কি জ্বালিয়ে দিয়েছি। গোলুকে বললাম যে সব দিকে একটু জ্বালিয়ে জ্বালিয়ে দিই, আর খুব সুন্দর লাগছিল সিরিয়াসলি। আর কি বলতো, আমার না এরকম চারিদিকে একটু লাইট জ্বালাতে, একটু ফেরি লাইট জ্বালাতে খুব ভালো লাগে, দেখবা ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এই লাইটটা দেখো কতটা বুঝতে পারবে জানি না, একদম অন্ধকার করলে খুব সুন্দর লাগবে। নেক্সট দিন এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি নিয়ে এসেছি ধনতেরাসে। তো এই রিংটা আমাকে মা দিয়েছে, এটা কিন্তু নর্মালি নয়, এটা আমাকে অ্যানিভার্সারি স্পেশাল গিফট হিসাবে দিয়েছে আর কি। আর এইটা বাবাইয়ের ইয়াররিংস দিয়েছে, এটাও মা দিয়েছে, খুব সুন্দর হয়েছে দেখো। আরেকটা অ্যানিভার্সারি গিফট আমি পেয়েছি গোলুর কাছ থেকে। তো এই লকেটটা না আমার খুব পছন্দ হচ্ছিল, তো গোলুকে বললাম, গোলু বললো বেশ নিয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে, এটা অ্যানিভার্সারি গিফট হিসাবেই তুমি আমাকে দিয়ে দাও। এটা 22 ক্যারেটের একটা সলিড লকেট, খুব সুন্দর দেখতে, আর প্রচন্ড কিউট ও ছোটর মধ্যে। আর এই দেখো বাবাইয়ের জন্য এই বালা জোড়া দুটোর পাপা কিনে দিয়েছে। তো এখানে না এই ধানতেরাসের টাইমে খুব সুন্দর সুন্দর চাঁদি জিনিসপত্র পাওয়া যায়, তাই আমরা এই টাইমেই কিনে নিলাম। এটাও কায়রার বার্থডে গিফট ওর পাপার তরফ থেকে, তো এখনই আমরা নিয়ে নিলাম। এটাও খুব সলিড গোটাটাই, ও যেটা এখন পরে ওটা মানে একটু এমন টাইপের, অন্য টাইমে নিয়েছিলাম তো, বা ধানতেরাসের সময় চাঁদিটা খুব ভালো হয়। সো চলো আজকে ভিডিও এইটুকু, যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। টাটা।